হাওরে পানি বৃদ্ধি ও বিভিন্ন এলাকার জলাবদ্ধতার খবর জানাতে সুনামগঞ্জ, নেত্রকোনা এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব সুনামগঞ্জে। সুনামগঞ্জে আছেন এআর জুয়েল। জুয়েল, সুনামগঞ্জে জলাবদ্ধতার কি পরিস্থিতি, কৃষিকাজে এর কি প্রভাব পড়েছে, আর কৃষকরা কি বলছেন এ ব্যাপারে? বুশরা, জলাবদ্ধতার পরিস্থিতি যদি বলি, গেল কয়েকদিন ধরে কিন্তু কৃষকরা সেই জলাবদ্ধতার সাথে লড়াই করছেন। কারণ জলাবদ্ধতার পানিতে এই পুরো সুনামগঞ্জের হাওরের প্রায় অর্ধেক ফসল এখনো পানিতে নিমজ্জিত আছে। গেল কয়েকদিনের বৃষ্টি এবং পাহাড় হলে কিন্তু বেশিরভাগ ফসল তলিয়েছে। যদিও কৃষি কর্মকর্তা তথ্য মতে সুনামগঞ্জে এখন পর্যন্ত 13,000 হেক্টর ফসল নষ্ট হয়েছে। তবে এর ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি। স্বস্তি হচ্ছে গতকাল দুপুরের পর থেকে একটু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকার কারণে কিন্তু নদীর পানি কমেছে। এছাড়া রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে কৃষকরা আসলে যেই ফসলগুলো কেটে এনেছিলেন সেগুলো শুকানোর কাজে ব্যস্ত আছেন, এবং যার কারণে গত দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়েনি। তবে এই বৃষ্টিপাত না বাড়লেও যেই ফসলগুলো এখনো হাওরের পানিতে নিমজ্জিত আছে সেগুলো আসলে কেটে নিতে যে সবচেয়ে বড় যে সংকট, শ্রমিক পাওয়া যাচ্ছে না। সেই শ্রমিক সংকটের কারণে কিন্তু হাওরের 50 ভাগ ফসল এখনো কাটা কঠিন হয়ে যাচ্ছে। এবং তারা বলছেন যে যে এই গেল কয়েকদিনের বৃষ্টিপাতে এবং যেহেতু জলাবদ্ধতা তৈরি হওয়ার কারণে ধান কাটার যে মেশিন সুনামগঞ্জ হাওর অঞ্চল আছে সেগুলো কিন্তু ধান হাওরে প্রবেশ করতে পারছে না এই পানির জন্য। যার ফলে কিন্তু শ্রমিক সংকটটা আরো তীব্র হয়েছে। এবং গেল কয়েকদিনের যে পরিস্থিতি যদি বলি, কৃষকরা আসলে নানা দুর্ভোগের সাথে লড়াই করছেন। এই বৃষ্টিপাত, বজ্রপাত এবং সব মিলিয়ে কৃষকরা একটা দুর্বিষহ সময় পার করেছেন। যদিও গতকালকে থেকে কিন্তু আজকে পর্যন্ত তেমন একটা বৃষ্টিপাত হয়নি, যার কারণে কৃষকরা কিছুটা স্বস্তিতে ছিলেন। তবে এই যদি এই আবহাওয়া থাকে, কিন্তু পাওবর তথ্য অনুযায়ী আগামী 2 দিনও বৃষ্টি হতে পারে। সেই ক্ষেত্রে হাওরের দুর্ভোগ আরো বাড়তে পারে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে। বুঝছো? জুয়েল, আপনাকে ধন্যবাদ। নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হানিফুল্লাহ আকাশ। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আকাশ, নেত্রকোনায় জলাবদ্ধতা কেমন দেখছেন? রাস্তাঘাটে কি পানি জমেছে কিনা? জনদুর্ভোগ কেমন দেখছেন? হ্যাঁ, বুশরা, নেত্রকোনায় আসলে আজকে ভোর থেকেই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এবং নেত্রকোনার যে হাওর অঞ্চল, মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি সহ কিন্তু প্রত্যেকটি উপজেলায় আমরা খবর নিয়েছি, প্রত্যেকটি উপজেলাতে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যে কারণে আসলে এই হাওরের যে জলাবদ্ধতা ছিল এবং উজান থেকে নেমে আসা ঢল যেভাবে পানি বাড়ছিল সেটি কিন্তু অব্যাহত রয়েছে। তার মধ্যে যদি জানিয়ে রাখি, নেত্রকোনার প্রধান যে নদ নদী রয়েছে তার মধ্যে কংস নদীর পানি কিন্তু 1 মিটার উপর দিয়ে জারিয়া পয়েন্টে দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার, এবং উবদাখালী নদীর পানি কিন্তু 73 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার প্রবাহিত হচ্ছে। এবং আরেকটি কথা জানাই যে আসলে মধ্যনগর থেকে যে পানি কিন্তু কলমাকান্দার যে নাগদরা যে বিল রয়েছে সেই নাগদরা বিলে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছে গতকাল রাত থেকে, এবং যে কারণে কিন্তু ওই এলাকার যে কৃষক যারা রয়েছে তারা বলছে যে পানি বাড়ছে হু হু করে, যে কারণে এই যে হাওরের যে পাকা এবং আধা পাকা যে ধান সেগুলো কিন্তু তলিয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবং পানি বাড়া এবং বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে আসলে হাওরের যে হাজার হাজার হেক্টর যে ফসলি বোরো ধান সেটি কিন্তু তলিয়ে যাবে। এবং কৃষি বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত নেত্রকোনা জেলায় 9,434 হেক্টর যে বুড়ো ফসল সেটি কিন্তু তলিয়ে গেছে। এবং আপনি বুঝতেই পারছেন যে একটি বিশাল পরিমাণের যে হাওরের বুড়ো ফসল তলিয়ে গেলে আসলে কৃষকদের মধ্যে কিন্তু হাহাকার চলছে, এবং কৃষকরা বলছেন যে আসলে এবছর তারা কোনো কোনো জায়গা থেকে আসলে কোনো কোনো কৃষক কিন্তু এক মুঠো ধানও কিন্তু তুলতে পারেনি, যে কারণে আসলে তলিয়ে দেওয়া পাকা ধান কিন্তু বিভিন্নভাবে তারা তোলার চেষ্টা করছে। কেউ নৌকা দিয়ে পানিতে ডুবিয়ে ডুবিয়ে কিন্তু তারা সারা বছরের খাবারের জন্য যতটুকু পারছেন ধান সংগ্রহ করছেন। তো সব মিলিয়ে আসলে বলা চলে হাওরের যে দুর্ভোগ কৃষকদের সেটা কিন্তু বাড়ছে। বুশরা। আকাশ, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া থেকে যোগ দিচ্ছেন প্রকাশ দাস। প্রকাশ, ব্রাহ্মণবাড়িয়া আবহাওয়া কেমন দেখছেন? জলাবদ্ধতার কারণে মানুষজন কেমন ভোগান্তিতে পড়েছেন?
যে বুশরা, আজ সকাল থেকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর যে হাওরের দুপ্রান্তে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, যে কারণে সাম্প্রতিক যে উজানের ঢল থেকে নেমে আসা পানি এবং অতিবৃষ্টির কারণে যে হাওরের যে একটি বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে, সেখানে কিন্তু কৃষকদের দুশ্চিন্তাকে আরো অনেকটা বাড়িয়ে তুলেছে। আমি এখন আছি সে নাসিরনগর উপজেলার মেদির হাওরে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে সাম্প্রতিক টানা বৃষ্টি এবং উজানের ঢলে বিস্তীর্ণ হাওর কিন্তু অনেকটা পানির নিচে নিমজ্জিত রয়েছে। তো আমরা ইতিমধ্যে কৃষি বিভাগ থেকে যেটা জেনেছি যে এই উজানের ঢল আসার আগেই কিন্তু নাসিরনগরের যে হাওর রয়েছে সেখানে কিন্তু প্রায় 60 থেকে 65% যে ধান রয়েছে, বোরোর আবাদ করেছে, সেগুলো কিন্তু কর্তন করা হয়েছিল। তবে এই যে উজানের ঢলের কারণে এখন পর্যন্ত 30 থেকে 35% অর্থাৎ 80 হেক্টর জমির ধান কিন্তু এখন পানির নিচে নিমজ্জিত রয়েছে, এবং জানিয়ে কিন্তু কৃষকরা অনেকটাই দিশেহারা। কারণ তারা কিন্তু অনেক কষ্ট করে তাদের যে ফসল ফলিয়েছিলেন, হঠাৎ তার কৃষকরা যেটি বলছেন যে মূলত জ্যৈষ্ঠের শুরুতে কিন্তু এই ঢলটুকু নাসিরনগর হাওরে এসে থাকে, কিন্তু আবার কিন্তু আগাম পানি চলে আসার কারণে কোনো কিছু বুঝে ওঠার আগে কিন্তু তাদের যে ফসল রয়েছে সেগুলো পানির নিচে নিমজ্জিত। তো আমরা কিন্তু গতকাল থেকে দেখছি যে যারা কৃষকরা রয়েছেন তাদের কষ্টের ফসল বাঁচানোর জন্য কিন্তু কোথাও কোথাও কোমর পানি, আবার কোথাও কোথাও বুক পানি পর্যন্ত নেমে কিন্তু তারা ধান কাটছেন। এবং যেহেতু ধানগুলো পানির নিচে নিমজ্জিত রয়েছে এবং আকাশও মেঘলা, সেই কারণে কিন্তু কেটে রাখা ধানগুলো কিন্তু শুকানো নিয়েও কিন্তু তারা অনেকটা সমস্যার মধ্যে রয়েছেন। তো কৃষি বিভাগ জানিয়ে যে তারা এর মধ্যে যারা ক্ষতিগ্রস্ত কৃষকরা রয়েছেন তাদের একটি তালিকা প্রণয়নের কাজ করছেন। তাছাড়া সরকারের পক্ষ থেকে যে ধান সংগ্রহ অভিযান হবে সেক্ষেত্রে এইখানকার কৃষকদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বুশরা। প্রকাশ, আপনাকে ধন্যবাদ।